হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রাজ গেমারের পক্ষ থেকে নাদিম মাহমুদ আজ নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন এক ভিডিও। কীভাবে কয়েকটা স্টেপ ফলো করার মাধ্যমে আমরা গুগল অ্যাকাউন্ট খুলতে পারি বা জিমেল অ্যাকাউন্ট সেটা খুলতে পারি। চলুন আমরা মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে আপনি আপনাদের ফোনের ডিফল্ট ব্রাউজার যে ব্রাউজারটা থাকবে সেটা ওপেন করবেন। খোলার পর এখানে গিয়ে সার্চ করবেন gmail.com। এখান থেকে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে চলে যাবেন। যাওয়ার পর যেখানে যে অপশনটা আছে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে যে আপনি আপনার ক্রিয়েট যে অ্যাকাউন্টটা আছে সেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ফর মাই সেলফ এটা দেবেন, যেহেতু আপনি নিজের জন্য খুলতে যাচ্ছেন সেহেতু নিজেরটাই দেওয়াই ভালো। সো মাই সেলফ, প্রথমে আপনার নিজের যে নাম ফার্স্ট নেম সেই নামটা দিতে হবে আপনাকে। যেহেতু আমি আপনার নিজের নামটা ইউজ করবো আমাদের গেমার চ্যানেলের জন্য, সেজন্য আমরা রাজ গেমার ইউজ করতে চাই। এরপর নাম দেওয়ার পর আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। এরপর শুধু আপনার হচ্ছে জন্মদিন সেটা দিতে হবে, জন্মদিন তারিখটা সেটা ধরুন 15, যেটা আমার দিচ্ছে সেটা রিলটাই দিব। তো জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে, অবশ্যই আপনি যে জেন্ডার সেটা দেবেন। দেন ক্লিক করতে হবে নেক্সটে। এখানে আমার অনেক সাজেশন আসছে যে কী কী দেওয়া যেতে পারে। আপনার ইচ্ছা করলে লাস্টের যে অপশন সেটা যেতে পারেন, নিজের ইচ্ছা মতো বানাতে পারেন। আর যদি আপনি চান যে আমি খুব সহজে খুলতে চাই, তাহলে যে প্রথম অপশনটা আসবে আপনার মনের মতো হলে দিয়ে দেবেন, এটা দিয়ে নেক্সট ক্লিক করবেন। এরপর আসছে মেইন যে পোর্শন, সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডের যে পোর্শন, ওইটা আপনাদের নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনার সহজে মনে থাকে, এবং একটু ইউনিকনেস থাকতে হবে এর মধ্যে, যাতে হচ্ছে অন্য কারো হাতে নাগালে না আসতে পারে। তা আপনারা এখানে ইজিলি পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার নিজের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনারা আপনার ইচ্ছা মতো দিবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ, এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি একটা নাম্বার যুক্ত করতে পারেন। আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি স্কিপ করতে পারেন, আর যদি চান তাহলে আপনি এখানে দিতে পারেন নিজের নাম্বারটা। আমি যেহেতু নিজের নাম্বার দিতে চাইবো না, তাই আমি স্কিপ করে দেবো। স্কিপ করলেও কোনো সমস্যা নেই, আপনি নিজের নাম্বার ভেরিফাইও করতে পারেন। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে, এগুলো পারলে আপনারা একটু পড়ে নিতে পারেন, আপনাদের সুবিধার জন্য পড়ে নিতে পারেন। না পড়লে কোনো সমস্যা নেই, সাধারণত খুব বেসিক যে টার্মসগুলোই লেখা থাকে। দেখার পর একদম লাস্টে দেখবেন একই নামে একটা বাটন আছে, এই বাটনটাতে সিম্পলি ক্লিক করে দেবেন। এই লোডিং নিচ্ছে, একটু সময় লাগবে। এই তো আমার গুগল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আর জিমেল অ্যাকাউন্ট যেটা ওটা খোলা হয়ে গেছে। আপনি এখন কী করবেন, আপনার ফোনের জিমেল যেটা সেটাতে যাবেন। আমার ফোনে যেহেতু আগে থেকে অনেক জিমেল অ্যাড করা আছে, সেই জন্য এখান থেকে জিমেল অনেকগুলোই শো করবে। এই দেখুন আমাদের যে লাস্ট যে অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমাদের কেবল যে অ্যাকাউন্টে করছি সেই অ্যাকাউন্টটা। আপনাদের প্রথমে এটা চলে আসবে, কারণ আপনাদের নতুন ফোনে হয়তো বা কোনো জিমেল অ্যাকাউন্ট কানেক্টেডভাবে থাকবে না, তাই লাস্টে যে অ্যাকাউন্ট সেটা হবে আপনার অ্যাকাউন্ট। আমি জাস্ট সিম্পলি এটার উপর ক্লিক করলাম। এটা হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট। আপনি এখন ইচ্ছা করলে এখানে আপনার ফটো দিতে পারেন। এখানে লেখা আছে হচ্ছে আপনার অ্যাড প্রোফাইল পিকচার, যেটা এখানে ক্লিক করার মাধ্যমে আপনার গ্যালারিতে নিয়ে যাবে বা ফাইলসে ঢুকবে। ওখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার নিজের ছবিটা দিতে পারেন জাস্ট অ্যাজ আ প্রোফাইল পিকচার। আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা শেষ। আপনার জিমেল একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটা ছাড়া আপনি আপাতত এই দিনে চলা মুশকিল আসলে। নতুন ফোনে আপনারা এই পদ্ধতি অনুসরণ করে খুলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিউয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা।
আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।